মিশ্র শব্দ শিখার জটিল টেকনিকগুলো হলো: তৎসম রাজা বাংলার হাটে, হেড মৌলভীকে নিয়ে গেল ডাক্তারখানাতে। এ ছন্দের প্রতিটা শব্দের দ্বিতীয় অংশে ছন্দের প্রত্যেকটা শব্দের দ্বিতীয় অংশ হবে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর ছন্দের মধ্যে যে শব্দগুলো বলা আছে সেগুলো হলো, যেমন তৎসম রাজা, তার মানে রাজা তৎসম শব্দ। বাংলার হাটে, হাট হলো বাংলা শব্দ, কেমন? আর আমরা সবাই জানি হেড, পকেট, এগুলো হলো ইংরেজি শব্দ, এগুলো নিয়ে বলার দরকার নেই। তাহলে খেয়াল করুন, রাজা বাদশাহ, রাজা কিন্তু বলা আছে তৎসম রাজা, রাজা হলো তৎসম। আর বলেছি ছন্দের শেষের যে ওয়ার্ড থাকবে সেটা হবে ফার্সি, বাদশা হবে ফার্সি। হাট বাজার, প্রশ্নে বলা আছে বাংলার হাটে, হাট হলো বাংলা, ছন্দের মধ্যে যে শব্দ থাকবে তার দ্বিতীয় অংশ হবে ফার্সি, ফার্সি। তেমনি হেড মৌলভী, ডাক্তারখানা, কেমন? হেড পণ্ডিত, হেড পণ্ডিত আমরা জানি হেড হলো ইংরেজি শব্দ, আর যেহেতু এটি ছন্দের মধ্যে নেই, খেয়াল রাখতে হবে পণ্ডিতের শেষের অক্ষর হলো ত, তাহলে তৎসম শব্দ। আবার খেয়াল করেন পকেট মার, পকেট মার হলো, পকেট আমরা জানি ইংরেজি শব্দ, মার, মার কি শব্দ আমরা জানি না, আমরা বলি না পকেট মারকে পেয়েছো, এবার তাকে বাংলার মার দাও, বাংলার মার দিয়ে ছেড়ে দাও, তার মানে মার আমরা বাংলা ধরবো, ঠিক আছে? চৌহদ্দি, চৌহদ্দিটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে আফা, আফাকে আমরা উল্টা করে বলবো, আফার উল্টা কি? ফা আ, মানে ফার্সি এবং আরবি। অনেক সময় আরবি ফার্সি দিয়ে দেয়, আমরা ভুল করবো না, আমরা বলবো ফার্সি এবং আরবি, কেমন? এরপরে হলো খ্রিস্টাব্দ, আমরা জানি খ্রিস্টান, খ্রিস্টানরা হলো ইংরেজ, তাই না? খ্রিস্টানরা হলো ইংরেজ, তারা তৎকালে আমাদের এখানে ছিল, আমাদের বাংলাদেশে ছিল তৎকালে, মানে আরো আগে। তাহলে আমরা বলবো তৎসম। খ্রিস্টাব্দ হলো ইংরেজি প্লাস তৎসম। তাহলে আমরা যদি ছন্দটাকে মুখস্থ রাখতে পারি, খুব সহজে আমরা শিখতে পারবো। আবার বলি, তৎসম রাজা বাংলার হাটে, হেড মৌলভীকে নিয়ে গেল ডাক্তারখানাতে। ছন্দের মধ্যে যে শব্দগুলো আছে তার দ্বিতীয় অংশের শব্দ হবে ফার্সি, আর ছন্দের মধ্যে যে শব্দটা দেওয়া আছে তার আগের অংশে লেখা আছে সেই অনুযায়ী শব্দ পাবো। থ্যাংক ইউ।